যে প্রসঙ্গ নিয়ে বারবার বিরোধীরা খোঁচা দেয় যে একেবারে ওষুধ থেকে শুরু করে মধ্যবিত্তদের যে আয়করের যে ট্যাক্স তা কমানো হলো, কতটা প্রভাব পড়তে পারে পরবর্তী নির্বাচনে? ভারতবর্ষে যে মধ্যবিত্ত, যারা বছরে 12 লাখ টাকার নিচে যাদের আর্নিংস, অর্থাৎ আমাদের যে আপামর জনসাধারণ, যারা ওয়ার্কিং ক্লাস, যারা স্যালারিড ক্লাস, যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যাদেরকে বলা হয়, তাদেরকে আর আয়কর দিতে হবে না। তারা আয়কর হয়তো রিটার্ন জমা দিতে হবে, তাদের টিডিএস কাটবে, কিন্তু পুরো টাকাটাই তাদের কাছে ফেরত এসে যাবে। অর্থাৎ তাদের দিক থেকে যে সরকারকে যে ট্যাক্স বাবদ যে ডাইরেক্ট ট্যাক্সেশন, তাদের ক্ষেত্রে টোটাল মুকুব করে দেওয়া হলো। এর থেকে ভালো খবর কী আর হতে পারে? 2025-এর শুরুতে আমরা ফেব্রুয়ারি মাসের আজকে শুরু, এবং আমাদের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষের জন্য এর থেকে ভালো খবর কিছু হতে পারে না। বিরোধীরা বারবার কটাক্ষ করছেন, তার জন্য কতটা এটা যোগ্য জবাব হতে পারে? বিরোধীরা কি করে আর কি করে না সেটা আমরা দেখতে পেয়েছি। পুরো ভারতবর্ষকে কোথায় পিছিয়ে রেখেছিল, আর আজকে ভারতবর্ষ একদিকে যেমন আমরা বিকশিত ভারতের দিকে এগোচ্ছি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমাদের বাড়ছে, সেটাকে সামঞ্জস্য রেখে একদিকে যেমন ন্যাশনাল হাইওয়ে তৈরি হচ্ছে, গতি তৈরি হচ্ছে, সেখানে এত ন্যাশনাল হাইওয়েজ প্রতিদিন রেকর্ড সংখ্যায় বাড়ছে, তার সাথে সাথে একদিকে বন্দে ভারত এক্সপ্রেস হচ্ছে, ইভেন কাশ্মীরে পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস আজকে পৌঁছে যাচ্ছে। তো বিশ্বের হায়েস্ট যে রেলওয়ে ব্রিজ তা তৈরি হচ্ছে, কিন্তু তার সাথে সাথে মানুষকে কিন্তু তার ওপর কোনো প্রেশার দিতে দেওয়া হয়নি। আগে যখন 2014 সালে বিরোধীরা, তার আগে যখন সরকারে ছিল, তখন মাত্র 2.5 লক্ষ টাকা বছরে যাদের আর্নিং, তারা মাত্র সেখানে আয়কর মুকুব হতো। সেই টাকায় বাড়াতে বাড়াতে আজকে 12,70,000 অবধি যাদের আর্নিংস, তাদের প্রত্যেকের জন্য আয়কর মুকুব হয়ে গেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।